হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কবুতরের ক্যাঙ্কারের সমস্যা ও সমাধান নিয়ে একটা ভিডিও করলাম। তো আমার পুরাতন লফটের কিছু পাকিস্তানি কবুতরের ক্যাঙ্কারের সমস্যা দেখা দিছে। তো এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাকিস্তানি কামাগার মাদি কবুতর। আজকে হঠাৎ খেয়াল করলাম যে কবুতরটা হাঁ করে বসে আছে। পরে কবুতরটা হাতে নিয়ে দেখি যে মুখে ক্যাঙ্কার হয়েছে। তো সমস্যাটা যেভাবে শুরু হয়েছে সেটা বলি। যেহেতু এখন আমি রেসার কবুতর পালি, তাই লফটের সম্পূর্ণ ফোকাস রেসার কবুতরের উপরে দিচ্ছিলাম। পুরাতন লফটে কিছু পাকিস্তানি কবুতর রয়ে গেছে যেগুলাকে ঠিকমতো সময় দেওয়া হয় না। তো এই জন্য খাবারে হয়তো ফাঙ্গাস পড়ে গেছিলো, অথবা লাস্ট টাইম যেই খাবারটা দিছিলাম সেটাতে ময়লা ছিল। তো এই জন্য ক্যাঙ্কারের সমস্যা দেখা দিছে। কথা হচ্ছে, ক্যাঙ্কার কি? বাচ্চা কবুতর বা বড় কবুতরের মুখের ভিতরে ঘা হয়ে অনেক সময় সাদা সাদা অথবা হলুদ হলুদ ময়লার মতো দেখা যায়। তো ওইটারই ক্যাঙ্কার বলা হয়। সাধারণত ময়লা অথবা ফাঙ্গাসযুক্ত খাবার খাওয়ার ফলে কবুতরের মুখ ও গলার ভিতরে ক্যাঙ্কার হয়। ক্যাঙ্কার হলে কবুতরের গলা ব্যথা করে, যার জন্য কবুতর খাবার খাওয়া কমায় দেয়। তো অনেক সময় ক্যাঙ্কার কবুতরের ফুসফুস পর্যন্ত আক্রমণ করে, তখন কবুতর মারাও যায়। তা এখন আমি ক্যাঙ্কারের ট্রিটমেন্ট দিব। এই জন্য আমি অ্যামোডিস সিরাপ নিয়ে আসছি। এই সিরাপের দাম 35 টাকা পড়ছে। আর সাথে এরিটন জেড নিয়ে আসছি, এটা 50 টাকা পড়ছে। দুটাই বাচ্চাদের সিরাপ। এটা সাধারণত এলাকার যে কোনো ফার্মেসিতেই পাওয়া যাবে। এরিটন জেড হচ্ছে ভিটামিন বি আর জিঙ্ক সিরাপ। এরিটনের বদলে আপনারা অন্য যে কোনো বাচ্চাদের ভিটামিন বি সিরাপ ব্যবহার করতে পারেন। আমি অ্যামোডিস 1 লিটারে 5 মিলি আর এরিটন জেড 1 লিটারে 3 মিলি করে দুইটা মেডিসিন একসাথে পানির সাথে মিক্স করে নিছি। তো এই হচ্ছে মিক্স করার পরের অবস্থা। এটা আমি সবগুলো কবুতরকে দিয়ে দিব। টানা 5 দিন এই ট্রিটমেন্ট আমি দিব। 5 দিনে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 5 দিনে যদি ঠিক না হয় তাহলে আমি এটা আরও 2 থেকে 3 দিন ট্রিটমেন্ট দিব। তো এই হচ্ছে 5 দিন পরের করা একটা ভিডিও। কবুতরটার ক্যাঙ্কার এখন সম্পূর্ণ চলে গেছে আলহামদুলিল্লাহ। খাবার পানিও ঠিকমতো খাচ্ছে। তো লফটে কবুতরের ক্যাঙ্কার হলে এই ট্রিটমেন্ট নিশ্চিন্তে করতে পারেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কবুতর নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।